ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দুই ব্যক্তিকে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা। পুরুলিয়া জেলা আদালতের 2018 সালের 6 মার্চ পুরুলিয়ার দেউলি গ্রামে দুই ব্যক্তিকে খুন করা হয়েছিল। যাবজ্জীবন সাজা শেখ নিয়ামত এবং শেখ হাসিবুলের। আপনাদের জানিয়ে রাখি, যাবজ্জীবন সাজা ঘোষণা পুরুলিয়া জেলা আদালতের 2018 সালের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে দুজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে। পুরুলিয়ার দেউলি গ্রামে দুই ব্যক্তিকে খুন করা হয় এবং যাবজ্জীবন সাজা শেখ নিয়ামত এবং শেখ হাসিবুলের। একটি মেলাতে এই ঘটনা ঘটেছিল এবং দুই ব্যক্তিকে প্রথমে আটক করে পুলিশ, তারপরে গ্রেপ্তার করা হয় এবং যাবজ্জীবন সাজা ঘোষণা করলো পুরুলিয়া জেলা আদালত। দুই ব্যক্তিকে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা পুরুলিয়া জেলা আদালতে 2018 সালের 6 মার্চ পুরুলিয়ার দেউলি গ্রামের। এই ঘটনাকে কেন্দ্র করে এই যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে দুজনকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শওকত আলী। শওকত, ঠিক কি ঘটনা ঘটেছিল? 2018 সালের ঘটনাটি ঠিক কি ছিল এবং এই অভিযুক্তদের কি সাজা দেওয়া হয়েছে? দেখো, যে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গতকাল আদালত, মূলত পুরুলিয়া মহসা থানার দেউলি গ্রামে একটি মেলা চলার সময় ছুরি দিয়ে দুই ব্যক্তিকে আঘাত করে শেখ নিয়ামত এবং শেখ হাসিবুল। ঘটনায় ওই শুধু দুই ব্যক্তি, সেখানে আরো দুই মহিলাকে আঘাত করা হয় বলে অভিযোগ। এবং পুরো ঘটনা তদন্ত নেমে পুরুলিয়া মহসা থানার পুলিশ শেখ নিয়ামত এবং শেখ হাসিবুলকে গ্রেপ্তার করে এবং কয়েক বছর মামলা চলার পর গতকাল আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডে সাজা ঘোষণা করে। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে পুরো আদালত চত্বরে যেমন প্রচুর মানুষ ভিড় জমায়, তেমনি প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় আদালত চত্বরে। বেশ, অনেক ধন্যবাদ শওকত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শওকত আলী।